কথায় বলে যে ভগবান যে ফুলে সন্তুষ্ট, নিত্যদিন পুজো করার সময় সেই কথা কি মাথায় রাখেন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট। শিব ঠাকুর। ঠাকুর ঘরে একটি শিবলিঙ্গ বা শিবের ছবি থাকেই। দেবাদিদেবের সবচেয়ে পছন্দের ফুল হলো ধুত্রা ফুল এবং বেলপাতা। তাই শিব ঠাকুরকে সন্তুষ্ট রাখতে ধুত্রা ফুল অর্পণ করাই শ্রেয়, তবে অপরাজিতা ফুলও দিতে পারেন। কালী ঠাকুর। শক্তির প্রতীক কালী ঠাকুর, তাঁর পূজা অর্চনায় লাল জবার কোনো বিকল্প নেই। তাই কালী ঠাকুরকে সন্তুষ্ট করতে অবশ্যই তার পায়ে লাল জবা অর্পণ করুন, সাদা ফুল তাকে ভুলেও দেবেন না। গণেশ ঠাকুর। সংসারে স্ত্রী সমৃদ্ধি করতে, জীবনে বাধাবিঘ্ন কাটিয়ে এগিয়ে যেতে গণেশ ঠাকুরের পুজো করেন অনেকেই। অবশ্যই গণেশ ঠাকুরকে হলুদ গাঁদা ফুল অর্পণ করুন। উজ্জ্বল এই ফুলটি দেবতার পায়ে অর্পণ করার সময় ওম গণপতায় নমঃ এই কথা আপনাকে বলতে হবে, তবে উন্নতি কেউ আটকাতে পারবে না। ভগবান বিষ্ণু। দিওয়ালির সময় বহু হিন্দু বাড়িতে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়, শান্তির প্রতীক এই ভগবান বিষ্ণুর পছন্দের ফুল হলো পদ্ম। তাই ফুল কেনার সময় বাজার থেকে গোলাপি পদ্ম কিনতে ভুলবেন না। হনুমানের পুজো। সাহস, শক্তি, একাগ্রতা বৃদ্ধিতে অনেকেই হনুমানের পুজো করেন। কমলা, সিঁদুর এবং জুঁই ফুল হনুমানজির ভীষণ প্রিয়, তাই তাকে সন্তুষ্ট করতে জুঁই ফুলের মতো সাদা সুগন্ধি ফুল অর্পণ করুন। অবশ্যই এই নিয়মগুলো মেনে পুজো করুন, তাতেই সংসারে শ্রীবৃদ্ধি হবে, সাফল্য আসবে হাতের মুঠোয়। ফলো ফর মোর।